প্রয়াত হলেন পুলিশের এএসআই সেবক চন্দ্র বিশ্বাস। গত রবিবার বিলোনিয়া আদালতে কর্তব্যরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর তাকে আগরতলা জিবি হাসপাতালে আনা হয় এবং সেখানে তিনি দুদিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। পরবর্তী সময়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঘটনাটা অ্যাকচুয়ালি উনি তো ডিউটিতে গিয়েছিলেন, বিলোনিয়া কোর্টে চাকরি করেন। হ্যাঁ, ওইখান থেকে আমার বোনের জামাই হয়। তো আমি বিজনেস করি, দোকানে ছিলাম। তো ফোন এসছে মানে বিলোনিয়া হসপিটালে ওখানে অ্যাডমিট, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে তো আমরা তো জানি না। আমরা তো দেখি মাথা একদম ফাটাফুটা, এখান থেকে রেফার করে দিয়েছে দুপুর হসপিটালে। আনলাম, ওখান থেকে জিবিতে আনলাম। পরদিনটা ডেড হয়ে গেল। জিবিতে আনার পর মৃত্যু হলো মানে কোন সময়? ওটা ওই জায়গাতেই মানে ব্রেন ডেথ হয়ে গেছে, ডাক্তার বলেছে রেডি স্যার, ঠিক আছে। তো তখন মানে এত বড় আঘাতের ফলে কিভাবে ব্রেন ডেথ হয়ে গেল। ওনার স্ত্রীর অভিযোগ তাকে মাথার মধ্যে আঘাত করা হয়েছে, সেই বিষয়টা কিভাবে দেখছে? বিষয় হলো কি, এখন শুনেন, আপনি যদি ওই জায়গাতে থাকতেন, আপনার আত্মীয় যদি পরিজন যদি ওই জায়গা থাকতো, হ্যাঁ উনি তো দেখেননি বা আমিও দেখিনি, ঠিক আছে। একটা সন্দেহ, যার একটা সুষ্ঠু তদন্ত হয়, ওটার জন্য আবেদন করেছে হয়তো বা। নামটা কি ওনার? ওনার নাম সেবক চন্দ্র বিশ্বাস। বয়সটা কত হবে? বয়স 52 বছর। কোন থানাতে কর্মরত ছিল? উনি রামনগর পিএস আউটপোস্টে ছিলেন, ওখান থেকে বিলোনিয়া কোর্টে কর্মরত। কোন ইয়ারে চাকরি পেয়েছিলেন উনি? উনি 92তে চাকরি পেয়েছিলেন। বাড়িতে কে কে আছে? বাড়িতে ওনার ছেলে আছে, ওনার স্ত্রী আছে। ধন্যবাদ।